সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে করে দেখাবো চাল কুমড়ো ভাজি। আমি এখানে চাল কুমড়ো ঝুরি করে কেটে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ, দিয়ে এটা আমি মাখিয়ে নিব। দেখুন চাল কুমড়োটা মাখিয়ে নেওয়ার পরে কতটা পানি বের হয়েছে। এখন এই চাল কুমড়োটা আমি উঠিয়ে নিব। আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। চাল কুমড়োটা আমি উঠিয়ে নিয়েছি, এরপর ধুয়ে পানি ঝরিয়ে নিব। দেখুন আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি পানি ঝরিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছি। পাশে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব আস্ত কিছু মশলা। দিয়েছি 2টা সাদা এলাচ, 2টা দারুচিনি, 2টা তেজপাতা। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। আপনারা চাইলে বাটা মশলা ব্যবহার করতে পারেন, আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব চাল কুমড়ো। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব জিরা গুঁড়ো সামান্য পরিমাণে। এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি, আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এরপর সব কিছু ভালোভাবে আবারও মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলা আমি মিডিয়াম হিটে রেখেছি। এরপর ঢাকনা খুলে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দেখুন কুমড়ো ভাজিটা আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা জাল অফ করে দিয়ে নামিয়ে নিব। আমি এর ফাঁকে 2 থেকে 3 বার কুমড়োটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে আমি কুমড়ো ভাজিটা করে ফেললাম। এইভাবে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজার। এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার ট্রাই করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।